কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে এবার ৯৮ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করে অভিযোগ করেছে প্যারিস সেন্ট জার্মেইন। গত বছর পিএসজি থেকে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগদানের পর বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো দাবি করে আইনি লড়াইয়ে নামে এই বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলারের আইনজীবীরা। তবে ফরাসি ক্লাবটার দাবি, পিএসজির সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন করার পরও রিয়াল মাদ্রিদে চলে যান এমবাপ্পে। পিএসজির সাথে তিক্ততাটা কাটছেই না এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের সাথে এক মৌসুম খেলে ফেলেছেন, তাও পাননি আগের ক্লাবের বকেয়া বেতন। পাওনা পরিশোধ তো দূরের কথা, উল্টো এই ফরাসি স্ট্রাইকারের কাছে ৯৮ মিলিয়ন ইউরো দাবি করে মামলা ঠুকেছে প্যারিস সেন্ট জার্মেইন। প্যারিসিয়ানরা বলছে ২০২৩ সালে এমবাপ্পের চুক্তি আইনিভাবে সংশোধন করা হয়েছিল এবং প্রতিশ্রুতি ভেঙে প্যারিসের ক্লাব ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন। পাল্টা মামলা দায়ের করে ক্লাবটি এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্বিত করেছেন এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে ক্লাবের ক্ষতি হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা ৯৮ মিলিয়ন ইউরো পুনরুদ্ধার করতে চাইছি না। আমাদের উদ্দেশ্য প্রমাণ করা যে যদি কিছু থাকে তাহলে এমবাপ্পের বিলম্বিত কৌশলের কারণে পিএসজির কাছে ঋণ রয়েছে, তার দাবি ভিত্তিহীন। বকেয়া বেতনের ৫,৫০,০০,০০০ ইউরোর দাবিতে পিএসজির বিরুদ্ধে ফরাসি ক্রীড়া মন্ত্রী ও উয়েফার কাছে আবেদন করেছিলেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। এই মামলার পর পিএসজির ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। আর্থিক সমঝোতায় না গিয়ে দুই পক্ষের এই লড়াই এবার নতুন মোড় নিল। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।